গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগ ভিডিও আনছি না, একদম সকাল হয়েছে, উঠেছে ঘুম থেকে 6টা। দেখো বেডের অবস্থা দেখো। তো এখনও কিছু করিনি, আজকে ছুটির দিন। সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো আজকের দিনটা পূর্ণিমা, মানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা ভালো কাটুক সবার। আর আজকে আমার কোনো রকম ব্লগ ভিডিও নয়, আজ ভালো লাগছে না ব্লগ করতে, শরীরটা ভালো লাগছে না। কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম জানো তো। আর এই সময় পায়ে মাসেলে প্রচুর পরিমাণে মানে কি বলবো, ক্র্যাম্প হচ্ছে, টান ধরছে। এক সেকেন্ডের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছে যেন পায়ে আমার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। তো শরীরটা একটু উইক হয়ে গেছে। আর এই পাশটা দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওপাশ থেকে খুব সুন্দর আলো আসছে। আজকের দিনটাও ভালো মোটামুটি, এই যে দেখো। তো এখন বাজে কটা বলবো, ওই 7:45 মতো। এখনও স্নান টান করিনি, ভাবছি এবারে স্নান করতে যাব। স্নান টান করে রেডি হব, মানে ভাত টাত বসাবো। কি রান্না হবে সেটা জানি না, দেখা যাক। রান্না বান্না করতে হবে। আর এরকম সিচুয়েশনে কোনো রকম সেরকম ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু তাও করি। ব্লগ ভিডিও করতে গেলে কি বলো তো, ক্যামেরাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সেটিং করতে হয়। তো সেটাও একটা কষ্টকর কাজ বাজ, কিন্তু করছি নয় এমন নয়। বসে বসে খাওয়া যাবে না, আমাকে করে খাওয়ানোর মতো কেউ নেই। তো তার জন্য হচ্ছে সবই করতে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে যে মানে ক্যামেরাটা সেট করব, তোমাদেরকে দেখাবো, ওইটুকু আমার আর এনার্জি থাকে না গো। তো যারা আমাকে সাপোর্ট করছে বা যারা আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ আমি একদম খুব ভালো ভিডিও দিতে পারছি না, আমি নিজেও জানি। আমার শরীর যে খারাপ সেটা তোমরা তো জানোই। আর পুরো প্রেগনেন্সিতে অনেকের শরীর মানে শরীরে অনেকের প্রবলেম হয়, অনেকের হয় না। আমার কি বলো তো, কোনো প্রবলেমই সেরকম ছিল না। প্রবলেমটা সেটাই হচ্ছে যে শুধু আমার ব্লাড লেভেলটা কমে গেছে, মানে হিমোগ্লোবিন লেভেলটা প্রচুর পরিমাণে কম। 7.7 ছিল, এখন 7.2 হয়ে গেছে। তো এটাই আমার সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। বমি হচ্ছে, খাবারের প্রতি অরুচি, বা ওজন কমে যাচ্ছে, বা ঘুম হচ্ছে না, মানে কোনো রকম কোনো সমস্যা নেই গো, বিশ্বাস করো, কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু শরীরটা সারা প্রেগনেন্সিতে দুর্বল হয়েই কেটে গেল, ব্লাড লেভেলটা কম বলে। জানি না, এক একজনের এক এক রকম প্রবলেম। তো আমার হচ্ছে এই প্রবলেম। আর ওজনটা বাড়ছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না আমার ওজন এতটা বাড়ছে। ওজন বেড়েছে, প্রায় 8-9 কেজি মতো ওজন বেড়েছে। এরপর বাড়ি চলে যাব, তোমাদের সাথে বলেই দিই, কারণ এখানে তো আমার থাকার কেউ নেই। তো বাড়ি যাব, বাড়িতে বাপের বাড়ি, যেখানে গিয়ে আমি ডক্টর দেখাবো। ওখানেই আমার ডেলিভারি হবে, সে সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক। আশা করি সি সেকশনই হবে, আমার যা কন্ডিশন। তো কোনটা ভালো হবে তোমরা একটু কমেন্টে বলবে, আমার খুব একটা তো আইডিয়া নেই বলো, তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। আর 15ই আগস্ট সেদিন চলে যাব, কারণ ছুটি দেখে যেতে হবে, গিয়ে আমাকে আবার ওখানে ডাক্তারটা দেখাতে হবে। তো 15ই আগস্টের দিন যাব, আর ওখানেই ডাক্তার দেখাবো। এখন প্রায় ওখানেই থাকবো। ডেলিভারির ডেট সামনের মাসে সেপ্টেম্বরের শেষের দিকে দিতে পারে, বা অক্টোবরের প্রথমের দিকে, পুজোর সময়টাতেই দেবে মন বলছে। তো ডেলিভারি হয়ে গেল প্রায় 2-3 মাস আমি ওখানেই থাকবো, কারণ শরীর স্বাস্থ্যটা একটু না ঠিক করে তো আসতে পারবো না বলো। আর সামনে একটা পরীক্ষা আছে, এসএলএসটি পরীক্ষা, সেটাতেও আমাকে বসতে হবে। যেহেতু এত বছর ধরে কষ্ট করেছি, না বসে তো হবে না বলো। পরীক্ষা প্লাস পরীক্ষার চাপ প্লাস হচ্ছে এটা আরও একটা বড় পরীক্ষা। আর ডিএলএডটা আমি তো পুরো অফ করে দিলাম, পরীক্ষা দিচ্ছি না এবারে। ডিএলএডে ভর্তি হয়েছিলাম জানো তো, ডিএলএডে আমার প্রাইমারি টেটেও পাস করেছিলাম।
তার জন্য বিএড ছিল বলে তো বসেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে যেতে ডিএলএডে ভর্তি হয়েছিলাম, কিন্তু এবারে পরীক্ষাটা দিতে পারছি না গো। সেটা খারাপ লাগা একটা কাজ করছে, কিন্তু আমি রিস্ক নিতে পারছি না। আমার হিমোগ্লোবিন লেভেলটা যদি আরও কমে যায়, আমাকে আবার ব্লাড নিতে হবে। তো আজকে ব্লগ ভিডিও দিতে পারছি না, তোমাদের সামনে বলে দিলাম। আর কালকে থেকে চেষ্টা করব আবার দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করো যেন ঠিক থাকে। তো চলো, টাটা।